মুন্সিগঞ্জে পৃথক স্থানে কোটা সংস্কার দাবিকারীদের সাথে সংঘর্ষে পুলিশ সহ আহত 10। মুন্সিগঞ্জে পৃথক স্থানে কোটা সংস্কার দাবিতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার সহ 10 জন আহত হয়েছে। বুধবার সকালে জেলার লৌহজং উপজেলার পদ্মা উত্তর থানা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ ও মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে ছাত্রলীগের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় স্থানে কমপক্ষে 10 জন আহত হয়েছে, তবে আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। জানা গেছে, কোটা সংস্কার ও ছাত্র সমাজের উপর হামলা ও নিহতদের বিচার এবং প্রতিবাদ জানিয়ে সকালে পদ্মা উত্তর থানা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্র সমাজ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে কোটা সংস্কার দাবিকারীরা। এ সময় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে ইট পাটকেলের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল সরকার সহ কমপক্ষে 5 জন আহত হয়েছে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে উত্তর থানায় ভাঙচুর চালায় কোটা সংস্কার দাবিকারীরা। এদিকে একই দাবিতে দুপুর 12টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে ছাত্রলীগের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কমপক্ষে 5 জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা নামাজের প্রস্তুতি নেয় সদর উপজেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সকালে বিনা অনুমতিতে বিএনপি নেতাকর্মীরা গায়েবানা নামাজের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা নামের ব্যানারে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট চত্বর এলাকায় অবস্থান নিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হলে ছাত্রলীগের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে কোনো হতাহত হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লৌহজং শ্রীনগরের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সার্কেল তোফায়েল সরকার বলেন, কোটা সংস্কার দাবিকারীরা পদ্মা উত্তর থানায় এলাকায় অবস্থান নিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টাকালে তাদের বুঝিয়ে সড়ক থেকে নেমে যেতে বললে তারা পুলিশের উপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমি সহ কয়েকজন আহত হয়েছে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি, ঢাকা।